আসসালামু আলাইকুম। নোনতা ইলিশ কার না পছন্দ, তবে বাজারের থেকেও বাসায় তৈরি করে খাওয়াটাই বেশি স্বাস্থ্যকর। তো আজকে আমি সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন দেখে নেই। প্রথমে আমি এখানে 400 গ্রামের দুটো ইলিশ মাছ নিয়েছি। এখন আমি এই যে একটা কাঁচির সাহায্যে এভাবে একে একে মাছের সাইডের যে ফুলকাগুলো আছে, যে পাখনাগুলো আছে, এগুলোকে এভাবে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কাঁচি ছাড়া বটি দিয়েও এটা করতে পারেন। তো এখন আমি একটা চামচের সাহায্যে যে মাছের যে আঁশগুলো আছে এগুলো উঠিয়ে ফেলে দিলাম। এরপরে আমি ভালোভাবে পানি দিয়ে এগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই যে লেজটা এভাবে কেটে নিচ্ছি। এরপর আমি এই যে মাছের যে কানটা আছে, কানের অংশটাকে দুই পাশ থেকে এভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে যে কানের ভিতরের যে অংশটা আছে এটা পরিষ্কার করে নিচ্ছি। তো খেয়াল রাখবেন, অনেক সময় কিন্তু এগুলো যেহেতু সামুদ্রিক মাছ, অনেক সময় এগুলোর মধ্যে ভেতরে প্রচুর পরিমাণে বালি থাকে। তো আমার এই মাছগুলোর মধ্যে কিন্তু অনেকটা বালি ছিল। যে আমি যে কানকোরটা আছে এটা এখন ফেলে দিলাম। ফেলে দিয়ে এটাকে ভালোভাবে এখন ওয়াশ করে নিচ্ছি, যেহেতু বালি প্রচুর পরিমাণে ছিল। আর এই মাছটা কিন্তু লবণ দেওয়ার ক্ষেত্রে যখন কাটবো, কাটার পরে আর এটাকে ওয়াশ করা যাবে না। তা আমি এই যে এখনই ভালোভাবে পরিষ্কার করে নিলাম, বালি টালি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার এগুলো কাটার ফালা। তো অনেক সময় বাজার থেকে আমরা যে নোনতা ইলিশগুলো কিনি, ওগুলো যেভাবে কাটা হয়, আমার কাছে ওই কাটার সাইজটা ভালো লাগে না, একেবারে পাতলা পাতলা। তার উপরে ওগুলো দীর্ঘদিন থাকার কারণে কেমন যেন শুটকি শুটকি মনে হয়। আমার কাছে এভাবে করে বাসায় মানে নোনতা ইলিশটা খাওয়ার যে টেস্টটা, এটা বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে যে মাছের মাথাটাকে কাটলাম। তারপরে এখন আমি সম্পূর্ণ মাছটা এভাবে যেভাবে আমরা রেগুলার রান্না করি ওই রকম সাইজ করেই কেটে নিচ্ছি। এখন আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে হাফ কাপ লবণ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এই বাটির মধ্যে এগুলোকে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উল্টিয়ে নিব। এতে করে সবগুলো মাছের গায়ে কিন্তু লবণটা মিক্স হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন লবণটা মাছের মধ্যে কিন্তু লেগে গেছে। এখন আমি এটাকে স্টোর করব। তো স্টোর করার জন্য একটা বক্সে, যে বক্সে আমি স্টোর করব, সেখানে আমি আরও 1 কাপের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে এভাবে মাছগুলোর গায়ে আবারও লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে সবগুলোকে আমি এভাবে একে একে এখানে রেখে দিচ্ছি। তো এরপর উপর দিয়ে আমি আরও খানিকটা লবণ এখানে ছড়িয়ে দিচ্ছি। এতে করে মাছটা দীর্ঘদিন ভালো থাকবে। তো এ পর্যায়ে দেখেন হয়ে গেছে আমার যে নোনতা ইলিশ রেডি। আশা করছি আপনাদের উপকারে আসবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।